ঘুম থেকে উঠে যদি কোনো মুসলমান পড়ে, খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুম থেকে উঠে এর দূর পড়ে, এতটুকু পড়ে, এরপরে যদি বলে রব্বি গফিরলি, আল্লাহ মাফ করে দেন, আও আও, অথবা রাসূল বলেন আও দা, অথবা যে কোনো দোয়া করেন, উস্তুজিব, সঙ্গে সঙ্গে কবুল। বাড়াতে 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 এক পর্যায়ে ফেরেশতা বলে, রব্বুল আলামিন, তোমার এই বন্ধুকে আমি কত দিব এটা আমার কলমে ধরে না। এবার রব বলবেন, এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। এবার রব দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, রবও দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। রব যদি দিতে থাকেন, কত দিবেন? রব দিতে 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 এক পর্যায়ে রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা, ওকে এবার আর আমার পুরস্কার দিয়ে ধন্য করব না, ওকে এবার আমার দিদার দিয়ে ধন্য করে দিব। ওকে না, এবার আমি না, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি বিহি, এবার না, আমি হয়ে যাব ওর পুরস্কার। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা বনি আদমের দারাজা ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা 3 বার পড়তেন। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আচ্ছা, নামাজ পড়ে কোন গুনাহ হয়ে গেছে, এখানে আমি আস্তাগফিরুল্লাহ পড়বো কেন? নামাজ পড়ে কি কোনো গুনাহ হয়েছে? আমি এখানে আস্তাগফিরুল্লাহ পড়বো কেন? করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা এজন্য পড়বো, নামাজ পড়ে যেন আমি আমার রবকে এভাবে বলি, রব্বুল আলামিন, যেভাবে আপনার শান মতো নামাজ পড়া উচিত ছিল আমি সেটা পড়তে পারি নাই, আপনার শান মতো আমি দিতে পারি নাই, এজন্য আমি মাফ চাচ্ছি। আমাদের রশিদিয়ার হযরত ওয়ালা হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, তিনি একবার বলেন যে ইস্তেগফার, নামাজের পরে ইস্তেগফার কেন করব জানো? এটা হলো এজন্য, বড়দেরকে কোনো কিছু আমরা যদি হাদিয়া দেই, বড় থেকে বড় কিছুও যদি দেই, তারপরে কি বলি? হযরত মাফ করবেন, কিছু দিতে পারি নাই। কি বলি বলেন? হযরত মাফ করবেন, কিছু দিতে পারি নাই। অনেকগুলো টাকা দিছেন, কিন্তু আপনি কি বলেন? হযরত মাফ করবেন, কিছু দিতে পারি নাই। হযরত বলেন যে নামাজ শেষে আস্তাগফিরুল্লাহ পড়া মানে, আল্লাহ, আমি না কিছু করতে পারি নাই, আমাকে মাফ করবেন। কি হয়? আচ্ছা, প্রতিদিনের এই 3 বার, 5 ওয়াক্ত নামাজের পরে যদি 3 বার করে পড়ি, তাহলে দিনে হবে 15 বার। কতবার? আর একবার যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আমার কাছে তো মামুলি মনে হইল 3 বার ইস্তেগফার, হুজুরেও ওয়াজ করছে, আমিও শুনছি, আমিও গাফলতির সাথে শুনছি, আমিও গাফলতির সাথে বলছি, লেকিন এই 3 বার ইস্তেগফার। আরেক হাদিসে রাসূল বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় 3 বার ইস্তেগফারের পুরো কালিমা পড়ে, আল্লাহ রাসূল বলেন, তার গুনাহ যদি আকাশের বৃষ্টির সমসংখ্যক হয়, বৃষ্টির পানির সমসংখ্যক হয়, বৃষ্টির ফোঁটা সমসংখ্যক হয়। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? পৃথিবীতে যত বৃষ্টির পানি হয়েছে, সমস্ত বৃষ্টির ফোঁটা সমসংখ্যক হয়। পৃথিবীতে যত গাছের পাতা আছে, সমস্ত পাতার সমসংখ্যক হয়।
পৃথিবীতে যত ধূলিকণা আছে সমস্ত বালিকণার সমসংখ্যক হয়। রাসূল বলেন ঘুমাবার সময় 3 বার ইস্তেগফারের পুরো কালিমা পড়লে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আর কোন সংবাদ শুনলে আমি আর আপনি পড়তাম?